হ্যালো ডিয়ার গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও আশীর্বাদে। নলেজ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি লেসন নাম্বার 2, লং ওয়াক টু ফ্রিডম, নেলসন ম্যান্ডেলা, এই পার্ট 2 ভিডিও এমসিকিউ। আজকে আমি আর নতুন এমসিকিউ নিয়ে এসেছি। আশা করি আপনারা ওই এইচএলসি ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খাতায় নোটস করে লিখে দিতে পারবেন এবং আপনাদেরকে আমি ডিয়ার গাইজ, আপনারা এগুলা খাতায় নোটস করে রেখে দিতে পারবেন এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো লং ওয়াক টু ফ্রিডম আমি প্রথম একটা ভিডিওতে আমি আলোচনা করেছি। সেই মানে স্বাধীনতার দীর্ঘ পথ অবলম্বন করে যিনি সাউথ আফ্রিকার মাটিতে নতুন আলোর পথ দেখিয়ে দিয়েছিলেন, উনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। ওনার দ্বারাই হয়েছে। তো আমি আজকে ওই পার্টের যে এমসিকিউ, অর্থাৎ ধারাবাহিকভাবে একটার পর একটা আমি করব এবং আপনারা এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম আমি করব। তো আপনারা এইগুলা কানে নোটস করে লিখে দিতে পারবেন এবং যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান। তো আমি আরম্ভ করি। দেখেন, কোয়েশ্চন নাম্বার 1, ইন দ্য ফার্স্ট ডেমোক্রেটিক ইলেকশন অফ সাউথ আফ্রিকা ম্যান্ডেলাস এএনসি পার্টি অন। অর্থাৎ ইন দ্য ফার্স্ট ডেমোক্রেটিক ইলেকশন, অর্থাৎ প্রথম যে ডেমোক্রেটিক ইলেকশনটা হয়েছিল সাউথ আফ্রিকার মধ্যে, এএনসি পার্টি ওন, অর্থাৎ ম্যান্ডেলার যে পার্টি, সেই পার্টির নামটা ছিল এএনসি, অর্থাৎ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। দেখেন, অপশন এ 250 সিটস আউট অফ 400, অপশন বি 252 seats out of 400, option C 252 seats out of 500, option D 352 seats out of 400 seats. তো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টি এটাতে এই নেলসন ম্যান্ডেলার দল 400টা সিটের মধ্যে কতটা সিট মানে জয়লাভ করেছিল? আমরা অপশন নম্বর বি রাইট আনসার। 400 সিটের মধ্যে 252টা সিট দখল করে নিয়েছিল এএনসি, অর্থাৎ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টি, অর্থাৎ নেলসন ম্যান্ডেলার দল 400 সিটের মধ্যে। তো অপশন নম্বর বি রাইট অ্যান্সার। আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন বা আপনারা খাতায় নোটস করে লিখে দিতে পারবেন। নেক্সট কোয়েশ্চন, হোয়াট চেঞ্জ ব্রট ইন্টারন্যাশনাল লিডার্স টু সাউথ আফ্রিকা? কি পরিবর্তন এনেছিল যে ইন্টারন্যাশনাল লিডার টু সাউথ আফ্রিকা, অর্থাৎ সাউথ আফ্রিকার মধ্যে যে ইন্টারন্যাশনাল নেতারা যে ছিল, মানে কি পরিবর্তন এসেছিল সেই সময় সাউথ আফ্রিকার মধ্যে? অপশন এ পিস, অপশন বি হিউম্যানিটি, অপশন সি এন্ড অফ অ্যাপার্থাইড, অপশন ডি নান অফ দিস অ্যাবভ বা নান অফ দিস। আচ্ছা, তো আমাদের রাইট অ্যান্সারটি হবে অপশন নম্বর সি, অপশন নম্বর সি, দ্য এন্ড অফ অ্যাপার্থাইড। অর্থাৎ অ্যাপার্থাইড মিন্স হইল জাতিগত বিভেদ। যে সাউথ আফ্রিকার মধ্যে আপনারা জানেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিপুল দুইটা দল ছিল, সেই দলগুলোর মধ্যে একটা পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ জাতিগত বিভেদ, যে হোয়াইট পিপুল অ্যান্ড ব্ল্যাক পিপুলের মধ্যে যে তাদের পার্থক্যটা ছিল। অর্থাৎ হোয়াইট পিপুলরা 300 বছর রাজত্ব করেছিল ওই সাউথ আফ্রিকার, এবং ব্ল্যাক পিপুলরা অনেক অত্যাচারিত হয়েছে, মানে তাদের সবগুলা থেকে বঞ্চিত ছিল। তো এই রাইট অ্যান্সারটি হবে এন্ড অফ অ্যাপার্থাইড, অর্থাৎ
মানে কি পরিবর্তন, মানে শেষ সময়ে যে ইন্টারন্যাশনাল লিডার টু সাউথ আফ্রিকা, বাট হোয়াট চেঞ্জ ব্রট ইন্টারন্যাশনাল লিডার্স টু সাউথ আফ্রিকা, যে এটা কি পরিবর্তন এনেছিল, মানে এটাই পরিবর্তন এনেছিল যখন এন্ড মানে কি সমাপ্ত, অর্থাৎ সমাপ্ত হয়েছিল কিটা, এই জাতিগত যে বিভেদ যেটা ছিল সেইটা সমাপ্ত হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট কোয়েকশন, যেটা দেখেন এই নেক্সট কোয়েকশনটা, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। রিড দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। যে স্টেটমেন্টগুলো আমরা পড়ে সেই অপশনটা আমরা টিক চিহ্ন দেব। দেখেন স্টেটমেন্ট 1, Mandela was accompanied by his daughter Janali. Statement 2, the inauguration of a new government took place on 10th May 1994 in the Union Building in Sligo Town. Again, option A, statement 1 is true and statement 2 is false. Option B, statement 1 is false and statement 2 is true. Option C, both statement 1 and statement 2 are true. Option D, both statement 1 and statement 2 are false. তো আমরা মানে এখানে আমি কি বলছি যে দেখেন কোয়েশ্চেনের মধ্যে কি বলা হয়েছে যে রিড দ্য ফলোইং স্টেটমেন্ট এন্ড চুজ দ্য কারেক্ট অপশন। আমরা কি করব, এই ধরনের সিস্টেমের যে কোয়েশ্চন যেগুলো থাকবো আমরা এটা এইরকম আমরা করব যে স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2, ওই স্টেটমেন্ট যেগুলো আছে ওইগুলো আমরা ভালো করে পড়লে আমরা অপশন কোনটা আমাদের সঠিক আমরা 100% আনসার করতে পারবো আশা করি। দেখেন এই সিস্টেমে আপনারা এইগুলা করবে একদম ইজি হয়ে যাব। এবং এইগুলা কোয়েশ্চন করতে আনসার করতে হইলে আমি আগে বলছি এখনো বলি যে এইগুলা করতে হইলে মানে পার্ট সম্পর্কে এটা ফুললি কনসেপ্ট থাকতে লাগবো। তো এটা পার্টগুলা ভালো করে বুঝতে লাগবো। দেখেন ম্যান্ডেলা ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ডটার জেনালি। ম্যান্ডেলার যে ডটার ওর নাম কি আসলো, জেনালি ন জেনানি, কিন্তু এখানে জেনালি, এটা কি আমার রং, স্টেটমেন্ট 1 ভুল। জেনানি যদি হইতো তাহলে আমার রাইট হয়ে গেল অনেক, কিন্তু এটা রং, মানে জেনালি দেওয়া হয়েছে। স্টেটমেন্ট 2 আমরা দেখি যে দ্য ইনগ্রেশন অফ এ নিউ গভর্নমেন্ট টুক প্লেস on 10th May 1994 in the Union Building in Sligo Town. দেখেন এখানের মধ্যে স্লিগো টাউন, এটা এটা আমাদের কি রং। আচ্ছা, মানে 1994 সালে যে 10 মে যে নতুন গভর্নমেন্টের যে উদ্ঘাটনটা হয়েছিল, ইনগুরেশনটা হয়েছিল, সেই ইউনিয়ন বিল্ডিং ইন, আমরা যদি থাকতো এখানের মধ্যে যে ইউনিয়ন বিল্ডিং ইন এমপিটিরি বিল্ডিং, আমরা জানি কি অ্যান্ড প্রিটোরিয়া, তো আমাদের রাইট হয়ে গেল না, কিন্তু এটা কি দিচ্ছে স্লিগো টাউন, তো রং আনসার। তো এটাও আমাদের স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 দুটাই ফলস, অর্থাৎ ভুল। তাহলে আমার রাইট আনসারটি হইবে both statement 1 and statement 2 are false. আমার অপশন নাম্বার ডি আমার রাইট আনসার। both statement 1 and statement 2 are false. আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি যে এই ধরনের যদি কোয়েকশন, মানে এই ধরনের কোয়েকশন 100% পরীক্ষা থাকবে এবং আপনারা ভালো করে পার্টগুলা মানে লেসনগুলো পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে লাগবে, তখন এমসিকিউ একদম 100% এমসিকিউ আনসার করতে পারবে। তো আমরা এই ধরনের কোয়েকশনগুলো করতে হইলে আমরা স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 ওই স্টেটমেন্টগুলো আমরা ভালো করে পড়বো, তারপর আমরা অপশন এ বি সি ডি আমরা একদম ইজি হয়ে যাবে। তো আমরা স্টেটমেন্টগুলো যদি ভালো করে বুঝি যাই তাহলে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না ওই ধরনের কোয়েকশন করতে হইলে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট কোয়েকশন,
Second question: what was it that the nation needed to be liberated from? What was it that the nation needed to be liberated from? Option A: gender discrimination. Option B: poverty. Option C: deprivation. Option D: all of the above. আমাদের রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ। জেন্ডার ডিসক্রিমিনেশন, প্রভার্টি, ডিপ্রাইভেশন, তিনটাই রাইট অ্যান্সার। তো আমার অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ। Next question: on the day of inauguration, dash national anthem were sung. On the day of inauguration, dash national anthems were sung. মানে যেদিন উদ্ঘাটনটা হয়েছিল সেই দিন ন্যাশনাল অ্যান্থেম কয়টা হয়েছিল? যে 1, 2, 3, 4, দুইটাই। 2 আমার রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চন: ম্যান্ডেলা স্পেন্ট ড্যাশ ইয়ার্স ইন প্রিজন। অপশন এ 10 years, অপশন বি 20 years, অপশন সি 30 years, অপশন ডি 40 years। তো রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি 30 years। ম্যান্ডেলা স্পেন্ট ড্যাশ, মানে ম্যান্ডেলা স্পেন্ট অর্থাৎ 30 years ইন প্রিজন। ম্যান্ডেলা 30 বছর জেলের মধ্যে সময় মানে ব্যয় করেছিলেন। 30 বছর উনি জেলের মধ্যেই ছিলেন নেলসন ম্যান্ডেলা। Next question: whose attitude was changed after Mandela sworn in as president? Whose attitude was changed after Mandela sworn in as president? মানে সাউথ আফ্রিকার মধ্যেই ম্যান্ডেলা যখন রাষ্ট্রপতি হয়েছিলেন, হওয়ার পর মানে চেঞ্জ কি পরিবর্তন হয়েছিল? মানে অপশন এ সিটিজেন্স, অপশন বি সাউথ আফ্রিকান পুলিশ, অপশন সি মিলিটারি জেনারেলস, অপশন ডি গভর্নমেন্ট অফিসিয়াল। তো রাইট অ্যান্সারটি হবে অপশন নম্বর সি মিলিটারি জেনারেলস। অর্থাৎ ম্যান্ডেলা রাষ্ট্রপতি হওয়ার পর মানে শপথ গ্রহণ করার পর তো একটা পরিবর্তন মানে চেঞ্জ হয়েছিল, অর্থাৎ মিলিটারি জেনারেলস ওদের। আর আরেকটা কথা, নেলসন ম্যান্ডেলা উনি ছিলেন সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলা উনি ফার্স্ট সাউথ আফ্রিকার মধ্যে উনি ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিলেন। তো আপনারা এগুলা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। দেখেন question: where did ceremonies take place? কোথায় এই যে অনুষ্ঠানটি হয়েছিল, এই সেরিমনি টেক প্লেসটা কোথায়? অপশন এ স্যান্ডস্টোন এম্পিথিয়েটরি, অপশন বি রকস্টোন এম্পিথিয়েটর, অপশন সি গ্লাসস্টোন এম্পিথিয়েটর, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। আমাদের রাইট আনসারটি কোনটি হবে? মানে হোয়ার ডিড সেরিমনিজ টেক প্লেস, প্লেসটা এই সেরিমনিজ টেক প্লেসটা কোথায়, এইটার নাম মানে কোথায় হয়েছিল? অপশন নাম্বার এ স্যান্ডস্টোন এম্পিথিয়েটর। কোয়েশ্চন নেক্সট: the second deputy president of South Africa was dash। মানে the second deputy
president of South Africa was dash. Option A, Nelson Mandela. Option B, Thabo Mbeki. Option C, Mr. de Klerk. Option D, ওয়াল্টার শিশুলাস। মানে উনি হচ্ছেন দ্য সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। রাইট অ্যান্সারটি হবে অপশন নম্বর সি, মিস্টার ডি ক্লার্ক। উনি হচ্ছেন সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, অর্থাৎ সাউথ আফ্রিকার সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট ছিলেন মিস্টার ডি ক্লার্ক। Next question. The first black deputy president of South Africa was dash. The first black deputy president মানে প্রথম ব্ল্যাক ডেপুটি প্রেসিডেন্ট কে হয়েছিলেন সাউথ আফ্রিকার মধ্যে? অপশন এ ওয়াল্টার শিশুলাস, অপশন বি মিস্টার ডি ক্লার্ক, অপশন সি নেলসন ম্যান্ডেলা, অপশন ডি তাবো এমকি। আমাদের রাইট অ্যান্সারটি হবে তাবো এমকি। তো একটা জিনিস মনে রাখবেন যে ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, আর এখানে কি বলা হয়েছে যে ডেপুটি প্রেসিডেন্ট। তো এটা মনে রাখবেন, না হলে যদি নেলসন ম্যান্ডেলা দিয়ে দেন তাহলে আনসারটি ভুল হবে। তো নেলসন ম্যান্ডেলা উনি হচ্ছেন যে সাউথ আফ্রিকার মানে ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, আর এখানে কি বলা হয়েছে ডেপুটি প্রেসিডেন্ট। এই জিনিসটা মনে রাখবেন। তো দ্য ফার্স্ট ব্ল্যাক ডেপুটি প্রেসিডেন্ট উনি হচ্ছেন তাবো এমকি। নেক্সট, দ্য ফুল ফর্ম অফ বিবিসি। বিবিসির ফুল ফর্মটা কি? অপশন এ ব্রিটেন ব্রডকাস্টিং কর্পোরেশন, অপশন বি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, অপশন সি ব্রিটিশ ব্রডকাস্টিং কানেকশন, অপশন ডি বেঙ্গালুরু ব্রডকাস্টিং কানেকশন। আমার রাইট অ্যান্সারটি হবে দেখেন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, অপশন বি রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। দ্য ফুল ফর্ম অফ বিবিসি আমরা বলবো কি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। নেক্সট, আপনারা এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। তো ডিয়ার গাইজ, আপনারা এগুলা খাতায় নোটস করে লিখে রাখবেন এবং আশা করি আপনারা উপকৃত হবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনারা এই ধরনের কোয়েকশন পেতে হলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার গাইজ।